অপ্রয়োজনীয় জিনিস, যেটা আপনার প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় জিনিস আপনার মাথা থেকে সরিয়ে ফেলুন। আপনার ব্রেনে, আপনার মগজে, আপনার মস্তিষ্কে যদি অপ্রয়োজনীয় কোনো জিনিস থাকে তাহলে সেটাকে হটাইয়া দিন। আইনস্টাইন, আমরা জানি বিশ্বের বিজ্ঞানীদেরও বিজ্ঞানী আইনস্টাইন, সে তার নিজের বাড়ির মোবাইল নাম্বার মনে রাখতে পারতেন না, মুখস্থ করতেন না ইচ্ছা করেই। তাকে জিজ্ঞেস করা হলে মোবাইল নাম্বার চাইলে তিনি ডায়েরির পাতা খুঁজে ওনাকে নাম্বারটা দিতেন। জানতে চাইলে বলা হয়তো যে এটা যেটা বইয়ের পৃষ্ঠা উল্টাইলে ডায়েরির পৃষ্ঠা খুঁজে যে জিনিসটা পাওয়া যায় সেটা আমার ব্রেনে ঢুকাইয়া আমার ব্রেনের কেন ক্ষতি করব। একবার আইনস্টাইনকে জিজ্ঞেস করা হয়েছিল যে কত মিটারে 1 কিলোমিটার হয়, কত মিটারে 1 কিলোমিটার হয়। আইনস্টাইন বলছিল আমি জানি না। তখন সবাই একটু হাসি রসিকতার তামাশার সুরে বলছিল যে আপনি বিজ্ঞানীদের বিজ্ঞানী, এত বড় একজন জ্ঞানী, এত বড় একজন সায়েন্টিস্ট হয়ে আপনি কত মিটারে 1 কিলোমিটার হয় সেটা আপনি জানেন না। তখন সায়েন্টিস্ট আইনস্টাইন $1 দিলেন। $1 দিয়ে একজনকে মার্কেটে পাঠালেন, যা ওই একটা বই আছে ওই বইটা নিয়ে আসো। $1 দিয়ে একটা বই কিনে নিয়ে আসলেন। সেই বইয়ের পৃষ্ঠা উল্টায় দেখলেন সেখানে লেখা আছে 1 মিটার, 1000 মিটারে 1 কিলোমিটার, এবং এরকম আরও 1000 তথ্য সেখানে দেওয়া আছে। কত হাজার? 1000 তথ্য সেখানে দেওয়া আছে। তখন আইনস্টাইনের বইটা দেখা বললেন যেই তথ্য, যেরকম 1000 তথ্য কিনতে মাত্র $1 লাগে, আইনস্টাইনের ব্রেনটা কি তার চেয়েও ছোট? তা আমি অনর্থক যে জিনিসটা মার্কেটের বই খুঁজলে পাওয়া যায় সেই জিনিসটা আমার ব্রেনে ঢুকাইয়া আমার ব্রেনের কেন ক্ষতি করব? তার মানে যেই জিনিসটা আমাদের প্রয়োজন নাই সেই জিনিসটা আমাদের মাথা থেকে সরাই দিতে হবে। মাথায় ঢুকাইতে হবে কি? মাথায় ঢুকাইতে হবে সর্বকালের সেরা গ্রন্থ, মহাগ্রন্থ, মহাবিশ্বের বিস্ময় আল কোরআন। এই আল কোরআনটাকে মাথায় ঢুকায় নেন, সমগ্র পৃথিবী আপনার মুঠোয় চলে আসবে। যদি কোরআন আপনার মাথায় থাকে সারা পৃথিবী আপনার কাছে চলে আসবে, আপনার মুঠোয় চলে আসবে। চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া বন্ধ করে দেন। বন্ধু বান্ধব অনর্থক গল্প করে, অনর্থক কথাবার্তা বলে সময় নষ্ট করা বন্ধ করে দেন। আপনার জীবনে আপনাকে আল্লাহ পাক 24 ঘন্টা সময় দিয়েছেন। প্রত্যেক দিনে একটা দিনে 24টা ঘন্টা সময় দিয়েছেন। সেখানে ঘুমাইতে বলছে কতক্ষণ? একজন প্রাপ্তবয়স্ক মানুষ সর্বোচ্চ 6 থেকে 8 ঘন্টা ঘুমালেই এনাফ। বাংলাদেশের আবহাওয়ায়, বাংলাদেশের আবহাওয়ায় একজন প্রাপ্তবয়স্ক মানুষ 6 থেকে সর্বোচ্চ 8 ঘন্টা ঘুমালে তার জন্য যথেষ্ট। এবং সেই ঘুমের টাইমটা কখন? ঘুমের টাইমটা হচ্ছে ঈশান নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত। এখানে লং টাইম সময় পাওয়া যায় ঘুমানোর জন্য। এবং ঘুমানোর জন্য আল্লাহর রাসূল বারবার নিষেধ করেছেন ফজরের পরে এবং মাগরিবের পরে। ফজরের পরে বরকতের জন্য, ফজরের নামাজের পরে বরকতের জন্য আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া চাইছেন যে আমার এই সময়টাকে আল্লাহ পাক আপনি বরকতময় করে দেন। ফজরের পরে সময়টাকে, এই সময় আপনি যেই কাজই করবেন সেই কাজের ভিতরে বারাকা চলে আসবে, আল্লাহ পাকের রহমত চলে আসবে, আল্লাহ পাকের সন্তুষ্টি চলে আসবে, আপনার সফলতা চলে আসবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে বের হইলে এই ফজরের পরে বের হইতেন। তিনি কোথাও কোনো সৈন্য প্রেরণ করলেন এই ফজরের পরে বের করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও ভ্রমণে গেলে উনি ফজরের পরে ভ্রমণ শুরু করতেন। অর্থাৎ এই টাইমে আপনি যেই কাজই করবেন সেই কাজেই আপনার সফলতা দিয়ে দিবে কে? মহান রব্বুল আলামিন। এবং মাগরিবের পরে ঘুমানো যাবে না। অনর্থক ঘুমিয়ে ঘুমিয়ে সময় নষ্ট করবেন না, অনর্থক স্বপ্ন দেখবেন না। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটাকে বাস্তবায়ন করার জন্য তার ঘুম হারাম হয়ে যায়। অতএব আপনি স্বপ্নটাকে স্বপ্ন মতো দেখেন, মাথা থেকে অযথা জিনিসগুলো সরাইয়া দেন, সরাইয়া সেখানে কোরআন ঢুকাইয়া দেন, আল্লাহর কালাম ঢুকাইয়া দেন, নবীকে ঢুকাইয়া দেন। দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সফল কাম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।